নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গল সঞ্চার করেছে কন্যায়, যেখানে কিন্তু মঙ্গল শনির একটা দৃষ্টি বিনিময়, সেইটা কিন্তু হচ্ছে। একই সঙ্গে কিন্তু মঙ্গল এখানে অবস্থান করবেন একেবারে 13 সেপ্টেম্বর পর্যন্ত, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে পড়বে। যেহেতু রাশিচক্রের মূল এনার্জি কারক গ্রহই কিন্তু হচ্ছে মঙ্গল, এবং সেই সঙ্গে মঙ্গল একদিকে যেমন এনার্জি, মঙ্গল একদিকে যেমন দ্রুততা, সেই সঙ্গে মূলত শনিদেব, যিনি কিন্তু স্লো মুভমেন্ট একটি প্ল্যানেট, যার ফলে কিন্তু সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি গ্রহের কিন্তু মহাসংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে অবশ্যই আসবে, এবং সেই সঙ্গে দেশের ওপরেও কিন্তু আসবে। যাই হোক, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মীন রাশি, অর্থাৎ কিনা মঙ্গল শনির এই যে মহাসংযোগ, যার ইম্প্যাক্ট মিনের ওপরে কিভাবে আসতে চলেছে, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মঙ্গল কিন্তু আপনাদেরই দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি। সেই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। মিনের কিন্তু বর্তমানে 7.5 চলছে। সেই সঙ্গে এই মুহূর্তে কিন্তু মিনের ক্ষেত্রে আর্থিক দিক থেকে যে প্রেসার, সেইটা কিন্তু এই সময় আছে। একই সঙ্গে কিন্তু ভাগ্য বিড়ম্বনার একটা শিকার, সেইটা কিন্তু মিনকে এই সময়ে হতে হচ্ছে। বাধার সম্মুখীন হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রেই, হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়ার মতো ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করছি। যদিও মঙ্গলের সঞ্চার হচ্ছে, মঙ্গলের সঞ্চারের সঙ্গে সঙ্গে আপনাদেরই কেন্দ্রস্থান এই সময়ে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হবে, যার ফলে মিনের জাতিকাদের এই সময়ে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। একই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে মূলত যে কোনো পুরাতন সমস্যার সমাধান হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। দীর্ঘদিন আটকে থাকা যে কোনো অর্থের আগমন, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যদিও এই সময় আমাদের কিন্তু যথেষ্ট সাবধান থাকতে হবে, বিশেষ করে শারীরিক বিভিন্ন আঘাত জনিত বিষয় থেকে, অর্থাৎ কিনা এই সময়ে হঠাৎ করে শরীরে আঘাত লাগার একটা যে সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময় আছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু নিকট অথবা মূলত আপনারই পরিচিত কারোর মাধ্যমে আর্থিক একটা যে প্রতারণা, সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা, সেইটা কিন্তু এই সময়ে অবশ্যই আছে। অর্থাৎ কিনা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক হয়ে আপনাদেরকে এগোতে হবে। যাই হোক, আরম্ভ করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের সঞ্চার, যেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবেই আসে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের অবস্থানটা মূলত কি আছে। যদি সেই সময়ে গ্রহের অবস্থান ভালো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবেই হবে। ধরুন আপনি একটি জবের সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে জবটাকে এই মুহূর্তে আপনি চেঞ্জ করবেন। এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না করে, সেই ক্ষেত্রে কিন্তু জব ওরিয়েন্টেড বিভিন্ন যে প্রবলেম, সেগুলো কিন্তু অবশ্যই আসবে। অর্থাৎ কিনা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা। যদি করে, সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% থাকবেন। যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু ভালো অবশ্যই থাকবেন। এখন আপনারা
বুঝবেন আপনারা কিভাবে, অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করব মূল আলোচনা। শুরুতেই বলবো মিনের জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে 7.5 চলছে, রাশির ওপরেই কিন্তু অবস্থান করছে শনিদেব, যার ফলে কিন্তু মাঝে মাঝেই মানসিক একটা ডিপ্রেশন সেইটা কিন্তু আসছে। যাদের এই মুহূর্তে শনির দশা অথবা অন্তর্দশা চলছে, শারীরিক দিক দিয়ে কিন্তু যথেষ্ট বিব্রত হয়ে আছেন। একই সঙ্গে কিন্তু মিনের দ্বাদশে রাহুর অবস্থান, যার ফলে কিন্তু ব্যয় এই সময়ে বেড়েছে। একই সঙ্গে কিন্তু দায় দায়িত্ব কর্তব্য সেগুলোও কিন্তু এই সময়ে যথেষ্টই বেড়েছে। সেই সঙ্গে আর্থিক একটা যে প্রেশার সেইটা কিন্তু এই সময় এসেছে। সেই সঙ্গে রাশির ওপরে শনির অবস্থান এবং সেই সঙ্গে মূলত 3rd হাউসে দৃষ্টি, যার ফলে কিন্তু বিভিন্ন এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যে পরিশ্রমের মাত্রা সেইটা কিন্তু অনেকাংশে বেড়েছে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু একটা যে কমিউনিকেশন গ্যাপ সেইটা কিন্তু সৃষ্টি হচ্ছে, যার এফেক্ট কিন্তু পড়ছে বিবাহের ওপরে। অর্থাৎ কিনা এই যে 3rd হাউস যে নির্দেশ করে সংযোগ, অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বিবাহের কথা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করছি। যদিও এই সময়ে সমসপ্তম স্থানে মঙ্গলের অবস্থান, রাশি চক্রের এইটা কিন্তু 6ষ্ঠ স্থান, এবং যেখানে কিন্তু মঙ্গল অবস্থান করবেন রাশি চক্রের দ্বাদশ স্থান থেকে কিন্তু দৃষ্টি পড়ছে শনির, যার ফলে কিন্তু এই সময়ে বাইক অবশ্যই আপনারা কিন্তু সাবধানে চালাবেন। এই সময়ে কিন্তু মূলত পড়ে গিয়ে শরীরে আঘাত লাগার মতো ঘটনা যা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে মায়েদের ক্ষেত্রে বলবো যে এই সময়ে কিন্তু যেহেতু আপনাদের আগুনের বিভিন্ন কর্ম করতে হয়, যথেষ্ট সাবধানে থাকবেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো যে কোনো জিনিস থেকে অবশ্যই আপনারা কিন্তু এই সময়ে সাবধানে থাকবেন। যদিও ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা ব্রোকার আছেন অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মার্কেটিং অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা এই মুহূর্তে যুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে মূলত এই সময়ে স্বামী বা স্ত্রীর মধ্যে একটা যে মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব, অথবা স্বামী অথবা স্ত্রীর এই সময়ে শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। বিশেষ করে এই সময়ে কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা বা ব্যথা এই সময়ে কিছুটা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে এই সময়ে কিন্তু বিতর্ক এই সময়ে এড়িয়ে চলতে হবে। সেই সঙ্গে এই সময়ে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বেশ কিছুটা সতর্ক পদক্ষেপ সেইটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। যদিও এই সময়ে বেশ কিছু পুরাতন সমস্যার যে সমাধান সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যে কোনো পুরাতন আটকে থাকা অর্থের আগমন অথবা ঝামেলার মীমাংসা সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। মিনের জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। অর্থাৎ কিনা বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা আসছিল যাদের, এদের ক্ষেত্রে কিন্তু বাধা অবশ্যই সরবে এবং সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু
নবম স্থানের অধিপতি মঙ্গল এবং যার সঙ্গে এই সময়ে কিন্তু শনির দৃষ্টি বিনিময় হচ্ছে, যার ফলে এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু বাড়বে। বিশেষ করে এই সময়ে নার্ভ সেই সঙ্গে হার্টের সমস্যায় যারা ভুগছেন এদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাবধানে থাকবেন। ব্যবসার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময়। একই সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সঙ্গে যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। যদিও এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। হঠাৎ করে আপনার মুখ ফসকে এমন কিছু শব্দ বেরিয়ে এলো যার ফলে কিন্তু আপনারই মূলত প্রিয় মানুষটি মানসিক দিক দিয়ে আঘাত প্রাপ্ত হলো। এই ধরনের ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। ব্যবসার কারণে যারা লোন নেবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। সেই সঙ্গে সেই অর্থ যারা ব্যবসায় মূলত ইনভেস্ট করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময়। এই সময়ে অবশ্যই সন্তানের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি সেইটা কিন্তু হতেও আমরা লক্ষ্য করব এবং যোগাযোগ এই সময়ে বাড়বে। যারা এই সময়ে মূলত কর্মহীন আছেন এদের ক্ষেত্রে বিভিন্ন যে কোম্পানিতে যে কোনো কর্মের জন্য অবশ্যই আবেদন আপনারা এই সময়ে করতে পারেন এবং সেই সঙ্গে এই সময়ে যাদের ইন্টারভিউ আছে এদের ক্ষেত্রে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে। যদিও এই সময়ে মূলত শ্বশুর বাড়ির কারোর অসুস্থতা এবং যার ফলে একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে দায়িত্ব সেইটাও কিন্তু বাড়বে। যদিও এই সময়ে মূলত কর্মক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়ার মতো ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করব। এই সময়ে বিশেষ করে কর্মস্থলে যে কোনো ঝামেলায় আপনাকে জড়িয়ে ফেলা হলো অথবা মূলত এই সময়ে কর্মক্ষেত্রে যে প্রেসার সেইটা বেশ কিছুটা বাড়লো, এই ধরনের ঘটনাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। যাদের সন্তান এই সময়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট অবশ্যই ভালো হবে। নিকট কোনো ব্যক্তির দ্বারা এই সময়ে কিন্তু প্রতারিত হতে পারেন অথবা আপনারই যে কোনো পরিচিত মানুষের দ্বারা আর্থিক দিক থেকে যে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। অর্থাৎ কিনা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক এই সময় আপনাদেরকে থাকতে হবে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই আলোচনা করব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। গৃহ যারা কিনতে চাইছেন অথবা ফ্ল্যাট যারা এই সময়ে কিনতে চাইছেন এদের ক্ষেত্রে ভালো সময়। একই সঙ্গে বিক্রয় যারা এই সময়ে করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু ভালো সময়। মায়ের শরীর নিয়ে এই সময়ে বেশ কিছুটা বিব্রত হতে পারেন। একই সঙ্গে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের প্রতি একটা আগ্রহ সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অবশ্যই এই সময়ে কিন্তু শরীর নিয়ে সাবধানে থাকবেন। এই সময়ে যে কোনো পুরাতন ব্যথা সেইটা কিন্তু এই সময়ে বাড়তে পারে। সেই সঙ্গে এই সময়ে মাঝে মাঝে একটা ডিপ্রেশনের সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব। নেক্সট আলোচনা করব কিন্তু রেবতী নক্ষত্রকে নিয়ে। শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। একই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু ব্যবসার পার্টনারের সঙ্গেও কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে
যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। নেক্সট আলোচনা করব কিন্তু অবশ্যই প্রতিকার নিয়ে, যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ মূলত প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্মছক এবং জন্মছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই আলোচনা করব যেটা মঙ্গলবার করে আপনারা রুদ্রাভিষেক অবশ্যই করবেন এবং সেই সঙ্গে একটি লাল জবা ফুল আপনারা মহাদেবকে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে কিন্তু এই সময় নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ এই সময়ে করবেন এবং যে কোনো দুস্থ মানুষকে সেবা করুন। বিশেষ করে অন্য দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে রাস্তায় অবশ্যই আপনারা কালো কুকুর দেখলে খেতে দিন। ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আসবে এবং সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।